হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন বিবাহ করছেন, চিঠি লিখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি লিখছেন। চিঠির মধ্যে লিখছেন, আব্বা নতুন বিবাহ করছি, আপনি আয়েশা একটু দোয়া করে যান। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। একটু দোয়া করে যান, নতুন বিবাহ করছি। আমরাও তো দোয়া বাপ মার কাছ থেকে নিই না, দোয়া নেই বাবার কাছ থেকে, দয়ালের কাছ থেকে, মুর্শিদের কাছ থেকে দোয়া নেই। মাইকটা একবারে বাজে। দোয়া তো আমরা নেই কার কাছ থেকে? বাপ মার কাছ থেকে আমরা দোয়া নিতে রাজি না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছায় না, মাঝখানে পর্দা থাকে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। মাঝখানে পর্দা থাকে, কিন্তু দুইটা দোয়া আছে, দুইটা আমল আছে। এই দুইটা ইবাদত কেউ যদি কইরা ফেলায়, এই দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না। হিজাবুন ইল্লা কাউলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআউল ওয়ালিদাইন। কই বাপ মা যখন সন্তানের জন্য দুইটা হাত তুইলা দোয়া করে, আল্লাহ আমার সন্তান বড়, আমি তার প্রতি রাজি খুশি, আমার সন্তান বড় আমাকে সন্তুষ্ট রাখে, আমাকে ভালোবাসে, আল্লাহ তুমি আমার সন্তানকে দেখো। এই দোয়াটা আপনারা যদি আপনার বাপ মারে দিয়া যদি কোনোদিন সন্তুষ্ট রাখিয়া করাইতে পারেন, আল্লাহর কসম করে দিব, খেদমত যদি এইভাবে করেন আর দোয়া যদি নিতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলছেন, তোমার আয় রুজির মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। কই যে রুজির জন্য তুমি তালাশ করো বরকত পাও না, বরকত পাও না, কই আয় রুজির মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর বরকত দান করবেন। 2 নম্বর তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা সুস্থ সুন্দর একটা হায়াত জীবন তোমাকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার 3 ব্যক্তির দোয়া সম্পর্কে নবীজি বলছেন যে 3 ব্যক্তি যদি দোয়া করে, এই দোয়া যে কবুল হয় কোনো সন্দেহ নাই। সালাসাতু দাওয়াতি ইস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন, কোন মাজলুম যদি দোয়া করে, তাহলে দোয়া করতে রাজি হয়, আসমানের মালিক এটা ফিরাইয়া দিতে তো আল্লাহ তাআলা দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এটা ফিরাইয়া দেয় না, সাথে সাথে কবুল হয়ে যায় মালিকের দরবারে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য দেখবেন না, মজলুমরা যখন দোয়া করে, আল্লাহ জালেমরা বেশি জুলুম করতেছে, আল্লাহ কই রাগ রাগ, ঠিক না বেটি? রাগ দেখতেছি। আল্লাহ এমন একটা বাতাস দিয়া দেয়, এই বাতাসে এই আবর্জনা গুলো এমনিতেই উড়া যায়। কথা বলেন ঠিক না বেটি? কারণ মজলুম দোয়া করলে এটা আসমানের মালিক ফেরত দেয় না, কবুল হয়ে যায়। আপনারা একজনে জুলুম করতেছে বারবার, আপনি জানতেছেন ওই লোকটারে দেখলেও আপনার ঘৃণা আসে এবং ওই লোকটারে দেখলে আপনার বদদুয়া আসে, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তো ওই জুলুম যারা করতেছে আর জুলুম যে সইতেছে, এই মজলুম দোয়া করলে আসমানের মালিক ফিরায় দেয় না, মুসাফির দোয়া করলে ফেরত দেয় না, সন্তানের বাপ মা সন্তানের লাগে দোয়া করলে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে চিঠি লিখছেন, আব্বা নতুন বিবাহ করেছি, আপনাকে দাওয়াত। বাপ যখন চিঠি পাইছেন, চিঠি পাওয়ার সাথে সাথে সুদূর সিরিয়া থেকে এবার এসেছেন বাইতুল্লাহ। আয়েশা বাপে ডাক দিছেন, বাড়ির পাশ দিয়ে ডাক দিছে, ইসমাইল। ঘরের ভিতর থেকে কর্কশ একটা আওয়াজ বের হইছে, কঠিন আওয়াজ বের হইছে। যা আওয়াজটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হয় নাই।
ঘরের ভিতর থেকে এমন আওয়াজ বেরিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার ইসমাইল কি বাড়িতে আছে? কই তারি না, কই গেছে এই তুই জানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যাওয়ার সময় বলে যাইতেছেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিকে বলতেছে, আমি চলে যাইতেছি, আমার ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে আমার ইসমাইলকে বলবা ঘরের চৌকাঠ দরজার সাথে মিসিং হয় নাই, দরজা যেন পরিবর্তন করে। সুবহানাল্লাহ। চৌকাঠ যেন পরিবর্তন করে, চৌকাঠ দরজার সাথে মিসিং হয় নাই, সুন্দর হয় নাই, এই কথা বলে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছেন, বিবি এবার ডাক দিয়া বলে, সুদূর থেকে সিরিয়া থেকে একজন মুরব্বী আসছিলেন, আয়েশা আপনাকে খুঁজছিলেন, আপনাকে ডাক দিছিলেন। হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝে ফেলছেন যে সুদূর থেকে কে আর আসতে পারে আমার বাপ ছাড়া? কে আছে? আমার তো চাচা নাই, আমার মামা নাই, আমার ভাই নাই, আমার বাপ ছাড়া এত দূর থেকে আমার কে দেখবার আসে? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি রে, ওই সিরিয়ার মুরব্বী কি আমার বাড়িতে ঢুকছিল? কয় না। কই তুমি জানো নি সে কে? কই কে? কই সে হইল আমার আব্বা। ওই সিরিয়াতে আমার দেখার মতো আমার কেউ নেই, আমার বাপ আইছিল। বিবি রে, আমার বাপ যে চলে গেছে তোমার কিছু বলে গেছে? কহা। কই কি বলছে? কই তোমার বাপ যাবার সময় বইলা গেছে ঘরের চৌকাঠটা দরজার সাথে মিসিং হয় নাই, চৌকাঠ যেন পরিবর্তন করে। নবীর ছেলে তো নবী, ইঙ্গিত বুঝা ফেলাইছে। বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে, তোমার সাথে আমার আর সংসার হবে না। কই কেন আমার সাথে সংসার হবে না? তুমি না আমারে বড় ভালোবাসো, মহব্বত করো। হ্যাঁ বিবি, আমি তোমারে মহব্বত করি, আমার বাপকে আমি মহব্বত করি, ভালোবাসি। তোমার ভালোবাসার সাথে আমার বাপের ভালোবাসা মিলবে না, আলাদা আলাদা ভালোবাসা। বিবি রে, বিবি ছাইরা দিলে নতুন বিবি পাওয়া যায়, বাপ মাকে পাওয়া যায় না। ঠিক না বেটি? নতুন বিবাহ করে আবার চিঠি লিখছে, আব্বা নতুন চৌকাঠ পরিবর্তন করে ঘরের ভিতরে আবার নতুন আরেকটা চৌকাঠ লাগাইছি, আপনি দেখা যাবেন। সুবহানাল্লাহ। নতুন চৌকাঠ লাগাইছি, আপনি দোয়া করে যাবেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি পাইছেন, চিঠি পাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া ঝর্ণার মতো পানি বের হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কান্দে? ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য কান্দে, ওই বাপ বলছে, ইঙ্গিত দিছে বউ ছাইরা দেওয়ার জন্য। বিবি ছাইরা দেয়, বিবির জন্য বাবা মা ছাইরা দেয় না। সুবহানাল্লাহ। মালিকের কাছে দোয়া করছি। আমরা তো বিবির 2-3টা কথা বললেই বাপ মা আমাদের কাছে পর। ঠিক না বে? ঠিক। ওইদিকে যা মনে হয় একটু পরে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি পাইছেন, চিঠি পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর সিরিয়া থেকে আবার আসছেন। আয়েশা দরজার সামনে থেকে ডাকতেছে, ইসমাইল। ডাকটা বড় সুমধুর, সুন্দর একটা ডাক। ঘরের ভিতর থেকে ওই দিনের মতো আর আওয়াজ বের হয় নাই, বের হয়েছে, ঘরে আসুন। সুবহানাল্লাহ। ঘরে আসুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমান নেওয়াজি করছেন, মেহমানদারি করছেন। সুন্দর একটা বিছানা বিছায়া দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম নেওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির সাথে কথোপকথন হইতেছে। মারে
নতুন সংসার কেমন কাটতেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলে, আব্বা, আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে সুখী মানুষ মনে হয় আর কেউ নাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুখী মানুষ মনে হয় আর কেউ নাই। আল্লাহ আমাকে রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে বড় খুশি হয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মারে অনেক দূর থেকে আসছি, আবার চলে যাইতে হবে, কয়েক কিছুদিন আর থাকেন, কিছুক্ষণ থাকলে আপনার সন্তান চলে আসবে, একটু বসেন। কই মারে, মানুষ যত বড় তার দায়িত্ব তত বড়, ঠিক না বেটি? মানুষ যত বড় হয় তার দায়িত্বটা তত বড় হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের বিবিকে রেখে বলে, মারে চলে যাইতেছি, আমার ইসমাঈলের সাথে তো আমার সাক্ষাৎ হইল না। আমার ইসমাঈল যদি বাড়িতে আসে তাহলে ইসমাঈলকে বলবা ঘরের চৌকাটটা বড় দরজার সাথে সুন্দর বানাইছে, এমন চৌকাট ঘরের মধ্যে থাকলে ঘরের সৌন্দর্যতা বাড়িয়া যাবে। ইসমাঈল যেন তার জীবনে আর কোনোদিন এই চৌকাট পরিবর্তন না করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেছেন, হযরত ইসমাঈল বাড়িতে আসতেন। আসার পরে বলতেছে, সুদূর সিরিয়া থেকে একজন মুরব্বী আগন্তুক এসেছিল, আপনাকে তালাশ করেছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিলেন, বসাতেই কেউ উঠা গেছেন, চোখগুলা দুইটা গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। আবার নাকি আমার বাপ আসছিল। এ বিবি, আমার বাপ যে, তুমি কি জানো সুদূর থেকে যে আমার এই আগন্তুক মুরব্বী এসেছিল, তুমি কি তারে চিনো? কয় না। কই সে কি আমার ঘরে ঢুকছিল? কয় জি ঢুকছে। কয় তারে তুমি কেমনে পারমিশন দিলা আমার ঘরে ঢুকার? তুমি কেমনে বুঝলা সে আমার আত্মীয় হবে? সুবহানাল্লাহ কোন। তুমি তাকে পারমিশন দিলা ঘরের মধ্যে ঢুকার, তুমি কেমনে বুঝলা এটা আমার আত্মীয় হবে, আমার বড় কাছের মানুষ হবে? কেমনে বুঝো? বিবি তো বড় চালাক বিবি, ধার্মিক বিবি, জ্ঞানী বিবি। বিবি আবার ডাক দেয়া কয়, স্বামী গো, এই পৃথিবীর জমিনে কত মানুষে কত নামে ডাক দেয়, কিন্তু বাপ মা সন্তানকে যে ডাক দেয়, এই ডাক পৃথিবীর কারো ডাকের সাথে মিলে না। ঠিক না বে ঠিক? জায়গা হইতেছে না? আপনারা একটু সামনে দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে আসুন, সামনে আসুন। সামনে আসি, যারা দাঁড়ায় আছি বসে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চা ফাটান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই মাইক সুন্দর রাখবেন। 10 ঘন্টা কথা বলে তো গলা দিত না আমার, কিন্তু এই মাইকে আমার গলা গেছে গা। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি বাড়িতে ঢুকাইলা, ঘরে ঢুকাইলা, পারমিশন বুঝলা কেমনে? না দিয়ে ঢুকাইছ, আমার স্বজন আত্মীয় লাগে। বিবি বলে, এই দুনিয়াতে বাবা মা সন্তানকে যত সুন্দর করে ডাক দেয়, অন্য পৃথিবীর কারো ডাকের সাথে বাপ মার এই ডাক মিলে না। ঠিক না বে ঠিক?
আর একটু জোরে বলেন। রাতের বেলা যখন আমি আলোচনা কইরা বাড়ি যাই, আমার বাপ ঘরে থাইকা ডাক দেয়, এমন মিয়া বাড়িতে আইসো নাকি? আমার পায়ের আওয়াজ যে বুঝা ফেলাই আমার সন্তান আইছে। আমার বাপ ঘর থেকে বের হয়ে আমার কপালের মধ্যে একটা সুমা দেয়। সুমা দিয়া কয়, রে বাজান, বিবির লগে তো প্রতিদিনই থাকো, আমার সাথে কি একদিন থাকতে পারো না? ওই দিনকার কলিজাটা ফাইটা গেছিল বাপের এই কথাটা, কারণ বাপ আমারে খুঁজছে, কই বুকের মধ্যে তোমারে লয়া কত ঘুমাইছি, আজকে মনটা চাই তোমার লয়ে একটু ঘুমাইতাম। বিবির দরজার মধ্যে টুকা দিছিলাম, বিবির দরজাটা বিবির জানাইছিও না যে আমি আইছি। আমার বাপের লোকের সারাটা রাত কাটাইছি। আমার বাপ এখনো আমার জন্য দোয়া করে। আমার বাপের কোনো হক বাপ মার যা দরকার, হাজত জরুরত যা আছে আমি পুরা করার চেষ্টা করি। তাহলে এই পৃথিবীর জমিনে বাপের মতো মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারে না। এত সুন্দর করে সবাই ডাকতেও পারে না। বিবি আবার ডাক দিয়া বলে, স্বামী হে, এত সুন্দর করে ডাক দিছে, আমি বুঝছি তোমার কোনো কাছের আত্মীয় হবে। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিরে ডাক দিয়ে কয়, বিবি রে, তুমি জানো নি সুদূর সিরিয়া থেকে কে আমার খোঁজ খবর নিতে আইছে? জানো নি বিবি, এটা কেউ নয় আর কেউ নয়, এটা আমার আব্বা। সুবহানাল্লাহ। আমার আব্বা আমারে দেখবার লাগি আইছে রে বিবি। এ বিবি, আমার বাপে তোমার কথায় কোনো কষ্ট পেয়েছে? আমার বাপ ঘরের মধ্যে আসছিল, মেহমান নেওয়াজি করছো কিনা? কয় হ্যাঁ। কই যা যা দরকার সব কিছু খেদমত আমি করছি তো আপনার বাবা। এ বিবি রে, আমার বাপ যাওয়ার পরে কি আপনারে কিছু বই লাগেছে? কয় হ্যাঁ। কই কি বই লাগেছে? বই লাগেছে ঘরের চৌকাটটা দরজার সাথে বড় মানাইছে। এমন চৌকাট ঘরের মধ্যে থাকলে, দরজার সাথে থাকলে ঘরের সৌন্দর্য বাড়াইয়া দিবে। তোমার জীবনে আর কোনোদিন যেন তুমি চৌকাট না পরিবর্তন করো, এই কথা বই লাগেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি রে, চৌকাট পরিবর্তন করতে বলে না, আমার বাপ বই লাগেছে আমি যেন আমার হায়াতি জিন্দেগিতে যেন তোমারে লইয়া সংসার করি। সুবহানাল্লাহ। তাহলে বাপ মার সাথে যখন সুন্দর আচরণ হয়, বাপ মা খুশি হয়ে যায়। রিজার রব্বি বিরজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ওয়া সাকাতুল ওয়ালিদাইন। কই বাপ মারে সন্তুষ্ট করবা, আসমানের মালিক সন্তুষ্ট। বাপ মারে নারাজ করবা, আসমানের মালিক নারাজ হয়ে যাবে। এই জন্য বাপ মারে সর্বদা সন্তুষ্ট রাখবা, বাপ মার খেদমত করবা, বাপ মার কথা মতো চলবা, বাপ মা যা বলবে তাই মানবা, বাপ মার অবাধ্য কোনোদিন হবা না। একটা মানুষ যখন বাপ মার কথা মতো তার হায়াতি জিন্দেগি চালায়, এই সন্তান কোনোদিন আউলা জাউলা সন্তান হিসাবে কবুল হয় না। ঠিক